যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেয়ার তদন্ত হচ্ছে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সাথে অর্থ আত্মসাতের এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সম্প্রতি ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। আরও জানাচ্ছেন ঋতু সাহা। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের সাথে বাংলাদেশের চুক্তি হয়। 2013 সালে মস্কোর ক্রেমলিনে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের এই অনুষ্ঠানে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল বলছে, সেদিনের আনুষ্ঠানিকতায় ছিলেন তৃতীয় আরেকজন। তিনি ব্রিটেনের তৎকালীন লেবার দলীয় কাউন্সিলর টিউলিপ সিদ্দিক, যিনি বর্তমানে ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা একজন মন্ত্রী। গেল ৩রা সেপ্টেম্বর বাংলাদেশের হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এই রিটে অভিযোগ করা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চুক্তির আড়ালে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা $400 কোটি ঘুষ নিয়েছেন। রিটে এ বিষয়ে দুদকের তদন্ত দাবি করা হয়। ডেইলি মেইল বলছে, চুক্তির মধ্যস্থতার অন্তরালে ছিলেন টিউলিপ সিদ্দিক। অভিযোগ উঠেছে রুশ কর্মকর্তাদের যোগ সাজশে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমেই টাকা হস্তান্তর করা হয়। টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 2 বছর আগে লন্ডনে 5টি বেডরুমের যে নতুন বাড়িতে উঠেছিলেন, সেটির দাম 20 লাখ পাউন্ড। এই বাড়ির দাম বা বাড়ির ভাড়া টিউলিপ বা তার পরিবারের কেউ পরিশোধ করেননি, করেছেন তৃতীয় কেউ। ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তিটি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। এই বাড়ির তথ্য ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে গোপন করেছেন টিউলিপ, যা নিয়ে দেশটির সংসদ সদস্যরা তদন্তের দাবি জানান। পরে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে স্বীকার করেছেন টিউলিপ। ঋতু সাহা, ৭১।